সুস্মিতা। আর এখন দুপুর 1:30 বেজে গেছে, খেতে যাওয়ার সময় হয়ে গেছে। 7টা দিন আমি খুব অসুস্থ ছিলাম, তো আজকে ভাবছি ছেলেটাকে নিয়ে একটু পার্কে যাব। তো এখন থেকে আমি এটা শুরু করছি ব্লগটা। সকাল থেকে সময় হয়নি, আর আমি ছোট ছোট হয়তো রোজ ব্লগ দিতে পারবো না, তোমরা দেখলে আমি খুশি হব। এখন খেতে যাই। চলে এসেছি আমি আমার রান্নাঘরে, কী কী রান্না হয়েছে তোমাদের দেখাই। তো এটা ভাত, আর এখানে দই আছে, দইয়ের মধ্যে কলা পড়বে। আর এটা হচ্ছে আলু ফুলকপি ভাজা, এটা রাতের জন্য। আর একটা দুধ আছে। আর এটা হলো মাছ। আর এটা হলো কি বলতো, শুক্তো। আর এই ফল কাটা আছে। আর ওভেনে একটু মেটে চচ্চড়ি করেছিলাম, সেই মেটে চচ্চড়ি, এটাও রাতের জন্য। চলো চটপট খেয়ে নেওয়া যাক। এই দেখো আমার পাখির খাঁচা, ওকে এক টুকরো তরমুজ আর একটু কলা ওকে দেবো। ঠিক আছে, কিরম করছে, খেতে দিতে দেরি হয়েছে বলে। এই দেখো আমার ফোনে এসে পুরো ঝটকা মারছে। এই কলা দিয়ে দিলাম। দেখো ঠিক আছে, কি করছে দেখেছো, আমাকে বেরোতে দেবে না। ওই যে আমার শ্বশুরমশাই বসে আছে, ওনাকে খাবারটা দিয়ে দিই, কারণ আজকে একটু লেটই হয়ে গেল। আর জানো তো, ভাবছি পাখিটাকে উড়িয়ে দেব, কারণ যবে থেকে পাখিটা এসেছে আমি তবে থেকেই মানে অসুস্থ হয়ে পড়ছি। মানে আমি এত অসুস্থ হতাম না, তো ডাক্তার বলল বাড়িতে পাখি পুষলে তাকেও ভ্যাকসিন দিতে হবে। যেমন আমার চকো আছে, পোষ্য আছে, ও যেমন ভ্যাকসিনেট, সেরকম ওকেও দিতে হবে। তাই ভাবছি পাখিটাকে উড়িয়েই দেবো। একটু খারাপ লাগবে, বাট কিছু করার না। চকো আয়, চলে আয়। তোমরা দেখতে থাকে, দাঁড়াও দেখাচ্ছি। এসো 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 এসো। খুব দুষ্ট। এই দেখো, এই মিটের তরকারি একটু নিয়েছি, কারণ রাতে খাবো, কিন্তু একটুখানি তো খেয়ে দেখতে হয়, তাই না। আর মাছ, আর দিকে ওই শুক্তো। চলো খেয়ে নিই, পরে কথা হচ্ছে। দুপুরবেলা খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, চোখটাও লেগে গিয়েছিল। আর প্রায় 5টা বাজতে চললো। এই যে ছেলে কোথায় গেল, এই যে ছেলে এখনো রেডি হয়নি। খাওয়াবো, রেডি করবো, তারপরে বেরোবো। জানি না কটা বাজবে, বাইরে বেরিয়ে দেখা হচ্ছে। টাকা নিয়ে বেরোনো কতটা ঝক্কি, মানে যে বেরোয় সে যায়। এই যে ঝক্কি, মাথাটা পুরো গরম হয়ে গেছে।
এখন যাচ্ছি 5-4:30 উঠলো, 6:45 বেজে যাচ্ছে বেরোতে, গরমকাল তাই। এত মশা, মানে ডেঙ্গু নিশ্চিত। আর আসার সময়টা পুরোটা আমাকে কোলে করে নিয়ে আসতে হবে। আসলে ছোট মানুষ একা একা এতটা হেঁটে যাচ্ছে, আবার হেঁটে আসতে পারে, তার জন্য কোলে নিতেই হবে। কষ্টটা আমারই, কিন্তু কি করব, এটা এখানে প্রচুর মশা, প্রচুর, এখানে বসাই যাবে না। চলো পার্কে ঢুকে। অবশেষে অনেকদিন পর পার্কের রাস্তা, আর এখানে এত লাউড মিউজিক চলছে, কেন চলছে আমি জানি না। তো আর এই যে খাবারের দোকানগুলো দেখছো পরপর, প্রচুর ভিড় থাকে, কিন্তু আজকে পুরো ফাঁকা। এত গরমে কে খাবে বলো তো? হয়তো 2-1টা আইসক্রিম লোকে খেতে পারে, না হলে আমরাও এখানে বেরিয়ে ফুচকা বা আইসক্রিম বা অন্য কিছু খাই, কিন্তু এত গরমের মধ্যে কিচ্ছু ভালো লাগছে না। এইটা হলো মোহিনীকুঞ্জ পার্ক, এটা হলো সেনপল্লী, মানে বেহালা সেনপল্লীতে মোহিনীকুঞ্জ পার্ক, অটো স্ট্যান্ডের কাছে এই পার্কটা অবস্থিত। আমি এখানে অনেক দিন ধরে আসছি, প্রায় 12-13 বছর হবে। এখানে আমি হাঁটতাম, হেঁটে হেঁটে আমি আমার ফিগার যোগা করেছিলাম। যাই হোক, এখন ছেলে নিয়ে আসি, এখন আর হাঁটাটাটা হয় না, কিন্তু এর এরিয়াটা কিন্তু বিশাল বড়। আর এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি করেছেন আর কি, তাই তো লেখা আছে। যাই হোক, এটা আগে ময়লা ডিপো পার্ক ছিল। যাওয়ার সময় পুরো হেঁটে গেল, আসার সময় কোলে। ডিস্টেন্সটা অনেক না, এই সামনে পার্কটা হলে হয়, কিন্তু সেখানে প্রচুর মশা, কোনো ব্যবস্থাই নেয় না। ঠিক আছে, চলো। বেঁধে পড়েছি, ছেলে রাতে কি খাবে তার জন্য। একটা চিকেন স্টু বানাচ্ছি ছেলের জন্য। কিছুদিন আগে ডিহাইড্রেশন হয়ে গেছিলো, খুব শরীর খারাপ হয়েছে, তার জন্য এটা ছেলেকে লুকিয়ে খেতে হচ্ছে না। তো ছেলে তো ভাববে ম্যাঙ্গো দিটি, এটা তো বাচ্চাদের দেওয়া যাবে না। ছেলে জল খাচ্ছে, কাপে একটু এত লেভেলের গরম পড়েছে। আমি তো ড্রেস চেঞ্জ করে ফেলেছি, ছেলের রান্নাও হয়ে গেছে, ছেলেকে একটু পরে খাইয়েও দেব। আর এই যে উনি নিজে নিজে প্যান্ট পরার চেষ্টা করছে।
ঘর দোর এত নোংরা হয়, মানে সকালে গোছালে বিকেলে নোংরা হয়ে যাচ্ছে। এই চলে এসছে। কিছু বলবেন আপনি? আপনি কিছু বলবেন? ঠিক আছে, চলো, গুড নাইট।